শেষ মুহূর্তে শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানি করে আওয়ামী লীগ সরকারের সাবেক ৫০ মন্ত্রী এমপি। সরকার পতন হওয়ায় ছাড় করাতে না পারা নতুন গাড়িগুলো পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত সুবিধাও পাবেন না তারা। পরিশোধ করতে হবে ৮১০% শুল্ক কর। ছাড় না করলে উঠবে নিলামে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল এই ৫২টি গাড়ির আমদানিকারক সাধারণ কেউ নন। সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য। গত ৫ আগস্ট সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিলেও আটকা পড়েছে বাকি ৫০ জনের গাড়ি। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষিমন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের ৬ জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই ৫০টি গাড়ি ছাড় করাতে পারেননি তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, বিএমডব্লিউ, মার্সিডিজ সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন এসব গাড়ি ৪৮০০ সিসির ৮১০% হারে, যার শুল্ক কর অন্তত ৬ কোটি টাকা। সংসদ বিলুপ্ত অর্থাৎ শুল্ক কর সুবিধা বাতিল হওয়ায় তা পরিশোধ করেই গাড়ি ছাড় করতে হবে। শুল্কমুক্ত সুবিধা পেতে হলে স্পিকার মহোদয়ের একটা প্রত্যয়নপত্র লাগে। তো এখন তো যেহেতু সংসদ নাই, সেহেতু স্পিকার মহোদয়ের প্রত্যয়ন তো নিশ্চয়ই আর তার পাওয়ার কথা না। তো সেই আলোকে তো আর মনে হয় এটার পাওয়ার তার সুযোগ থাকবে না। কিন্তু আমরা জাতীয় রাজস্বের পত্রটা বা নির্দেশনা আমরা যেটা পাই, পাওয়ার পরে আমরা পর্যালোচনা করি। গাড়ি আমদানি করা মন্ত্রী এমপিদের বেশিরভাগই এখন গ্রেপ্তার নয়, আত্মগোপনে। প্রশ্ন উঠছে, এখন এত টাকা শুল্ক কর দিয়ে তারা গাড়ি ছাড় না করলে কি হবে? স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে অকশনে যাবে, নিলামে যাবে। নিলামে যে প্রসিডিউরে যাবে সেটা অনেক ল্যাংদি প্রসেস, কার্নেটের মতো এটা ব্যাকফায়ার করবে। সেখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই গাড়িগুলো নষ্ট না করে নিলামে না দিয়ে সরকারি কোনো সংস্থাকে দিয়ে এই জাতীয় সম্পদটাকে নষ্ট না করার জন্য আমি অনুরোধ করব। ১৯৮৮ সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন। এটা যে শুধুমাত্র এখন একজন এমপি সাহেব ৩ মাসের জন্য এই সুযোগ নিতে চেয়েছেন এরকম না। অতীতেও অনেক উপনির্বাচনে অনেকে আসছেন ১ মাসের জন্য, তারাও এই সুবিধা নিয়ে নিয়েছেন। বর্তমানে এই ৫০টি গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিছু মাল্টিপল শেডে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।